বাংলাদেশে যে পরিমাণে কেক আর পুডিং এর বিজনেস শুরু হয়ে গেছে, চিন্তা করছি আমি ওই পুডিং নিয়ে গিয়ে রাস্তার মোড়ে একটা টেবিল নিয়ে বসে পড়বো পুডিং বিক্রি করার জন্য। এখন আর পুডিং খেতে আগার গায়ে যেতে হবে না, ভাইরাল সেই পুডিং আমরা বাসায় তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তোমাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। আমি যেভাবে তৈরি করে থাকি তাই একটু শেয়ার করছি তোমাদের সাথে। আমি প্রথমে একটা ডিশে রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম নিয়ে নিব। ডিমগুলোকে আমি ভালো করে ফেটে তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিলে আর ডিমের একটা কাঁচা গন্ধ থাকে না। এরপর আমি এখানে লিকুইড গরুর দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি ঘন করে, এটা দিয়ে দিব। আর চিনি দিব 1 কাপ পরিমাণ। চিনিটা তোমাদের যে যার স্বাদ অনুযায়ী দিবা। আর সাথে অ্যাড করব গুঁড়া দুধ। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি অ্যাড করেছি একটু স্বাদ বেশি হওয়ার জন্য। এখন এটাকে আমি সাইড করে রেখে দিব আর অপর চুলায় চলে যাব ক্যারামেল তৈরি করার জন্য। আমি একটা পাত্রে একটু পানি আর অল্প চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। এই যে দেখো আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, বেশি পুরা যাবে না তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রাখবো। ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি পুডিং এর মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ক্যারামেলের উপরে ছেঁকে দিয়ে দিব। ছেঁকে নিলে ডিমের যে একটা আঠালো ভাব থাকে বা দানা দানা কোনো কিছু থাকলে তা থাকবে না, পুডিংটাও ভালো হবে। এদিকে আমি একটা পাত্রে পানি দিয়ে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিংটাকে স্টেনারের উপরে দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করে নিব। পুডিংটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। পুডিং কিন্তু কখনোই নরম অবস্থায় ঢালতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা অবস্থায় নিয়ে এসে এই যে ঢেলে নিলাম। আমার পুডিংটা প্রায় তৈরি হয়ে গেছে। কেমন দেখাচ্ছে? এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।